নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য এসছো, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে রায়ান উইলিয়ামস নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে অফিসিয়ালভাবে, কিছুক্ষণ আগেই কিন্তু সেটা ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু রায়ান উইলিয়ামসের নাম কিন্তু ইনক্লুড রয়েছে স্কোয়াডে। তাহলে অবশ্যই বাংলাদেশের এগেনস্টে যে ম্যাচটা খেলতে চলেছে টিম ইন্ডিয়া, সেখানে কিন্তু রায়ান উইলিয়ামসকে আমরা খেলতে দেখতে পারবো। অলরেডি সে কিন্তু আনঅফিসিয়ালভাবে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, মানে অফিসিয়াল যদিও বা সেটা একদম ক্লোজ ডোর ফ্রেন্ডলি ম্যাচ ছিল, তো সেখানে কেমন কি খেলেছে সেটা সঠিকভাবে সবাই দেখতে পারিনি। কিন্তু এবার বাংলাদেশের এগেনস্টে তাকে আমরা ইন্ডিয়ান জার্সিতে পুরো ভালোভাবেই খেলতে দেখতে পারবো। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আইএসএল নিয়ে এখন অবধি কোনো রকম ভালো খবরের শিলমোহর পড়েনি। আইএসএল হবে কি হবে না, এই অনিশ্চয়তার মধ্যে একটা বড়সড় খারাপ খবর ব্যাঙ্গালোর এফসি দলের ফ্যানদের জন্য রয়েছে। ব্যাঙ্গালোর এফসি দলকে গত 1-2 বছর কিন্তু দারুণ সার্ভিস দিয়েছেন তাদের হেড কোচ, স্প্যানিশ হেড কোচ জিরাট জারাগোজা। সেই জিরাট জারাগোজা কিন্তু অফিসিয়ালভাবে ব্যাঙ্গালোর এফসি দল ছেড়ে দিল। গতকালই এই খবরটা নিয়ে অফিসিয়াল আপডেট ব্যাঙ্গালোর এফসি দল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে যে জিরাট জারাগোজা কিন্তু ব্যাঙ্গালোর এফসি দলের হেড কোচের দায়িত্বে আর নেই। সে কিন্তু গ্রিকের কোনো একটি ক্লাবে সই করে নিয়েছে, এমনটাই খবর রয়েছে। তার মানে জিরাট জারাগোজাকে আমরা আর দেখতে পারবো না ব্যাঙ্গালোর এফসি দলের ম্যানেজার হিসেবে। সে কিন্তু শুধুমাত্র আইএসএল হবে কি হবে না এই দোনামোনার মধ্যে সে ছিল একটা, এবং সবাই এখন সব প্লেয়াররা, বিদেশি বলো কোচেরা বলো যাই বলো, সবাই কিন্তু আইএসএল হবে কি হবে না এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ চিন্তিত আছে। যার কারণে কিন্তু এক এক করে প্লেয়াররাও এরকম সিদ্ধান্ত নিচ্ছে, দল ছেড়ে দিচ্ছে। আবার এই ক্ষেত্রে কিন্তু জিরাট জারাগোজা সেও কিন্তু দল ছেড়ে দিল। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই আনোয়ার আলীর যে বিষয়টা নিয়ে মোহনবাগান দল এআইএফএফ এর কাছে যে আবেদনটা রেখেছিল, সেখানে কোনো রকম সুরাহা না মেলায় এখন কিন্তু 6 পাতার একটা চিঠি ফিফাকে চিঠি দিয়ে কিন্তু জানালো, যাতে করে আনোয়ার আলীর যে কেসটা রয়েছে সেটা যেন পুরোপুরি একটা ভালো সিদ্ধান্তে আসে। কি না কি কীরকম কি শাস্তি পাবে নাকি অন্য কোনো কিছু হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু এখন ফিফার কাছে মোহনবাগান দল কিন্তু একটা চিঠি লিখেছে বা চিঠি দিয়েছে। আর একটা নয়, মোট 6টা পেজের একটা বড় চিঠি কিন্তু পাঠিয়েছে। আর দেখা যাক শেষ অবধি এবার কি হয়, আনোয়ার আলীকে কোনো শাস্তি দেওয়া হয় কিনা বা কোনো কিছু সে মোটামুটি শাস্তি হিসেবে পায় কিনা সেটাই কিন্তু দেখার রয়েছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে দেশের 1 নম্বর লিগ আইএসএল সেটা হবে কি হবে না সেটা নিয়ে তো এখন মোটামুটি বেশ আলোচনা চলছে। এরই মাঝে সমস্ত প্লেয়াররা, মানে বিদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু একজোট হয়ে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলেন, আবেদন রেখেছিলেন। এবার আদালতের কাছে কিন্তু সরকারিভাবে আবেদন রাখলো দেশের 1 নম্বর লিগটি যাতে পুনরায় চালু করা যায়, এরকম একটা উপায় যেন বের করা হয়। এই লিখে মোট 11টা ক্যাপ্টেন কিন্তু সই করেছে সেখানে সেই চিঠিতে, এবং 11টা ক্যাপ্টেন সই করে মোটামুটি দেখো 11টা ক্যাপ্টেনের মধ্যে বিদেশি প্লেয়াররাও রয়েছে, যেরকম অ্যাড্রিয়ান লুনা রয়েছে, মাইকেল জাবাকো রয়েছে, কার্লোস ডেলগোডো রয়েছে। তো এইরকম 11টা ক্যাপ্টেন তারা কিন্তু সেই চিঠিতে সই করে আদালতের কাছে আবেদন করেছে যাতে করে কিন্তু এই লিগটি আবার পুনরায় চালু হয়। দেখা যাক এই বিষয় নিয়ে আদালত কি বলে। তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা টাইটেল এবং থাম্বনেলে অনেক আগে থেকেই তোমরা দেখে নিয়েছো যে বিকল্প কোনো লিগ আসতে পারে আইএসএল এর বদলে। এরকম একটা পরিকল্পনা, এরকম একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনায় বসতে চলেছে আগামী 18ই নভেম্বর। আইএসএল এর ক্লাবদের ক্যাপ্টেন বা ওনার্সদের সাথে সরাসরি বৈঠক ডেকেছে এআইএফএফ, যাতে করে 2026 সালের আইএসএল না হলেও মানে আইএসএল এর বিকল্প একটা লিগ কিন্তু করতে চাইছে, এরকম একটা আলোচনা সভা কিন্তু রেখেছে। এই বিকল্প লিগ হবে এটা নিয়ে কিন্তু মূলত আলোচনা রয়েছে, এবং আইএসএল হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। আর সেটা হতে চলেছে 18ই নভেম্বর, এমনটাই কিন্তু একটা খবর রয়েছে, বড় একটা খবর রয়েছে। দেখা যাক আইএসএল হয় নাকি কোনো বিকল্প লিগ হয়, সেটাই আমরা 18ই নভেম্বর পর গিয়ে কিন্তু জানতে পারবো। কিন্তু এই 18ই নভেম্বর কিন্তু আরও একটা বড় দিন রয়েছে। এভাবেই 18ই নভেম্বর একটা বড় দিন আসবে, তারপর সুপ্রিম কোর্টের কোনো একটা দিন আসবে, সেখানেও একটা বড় দিন থাকবে। এই করেই মোটামুটি এই মাসটা কেটে যাবে আর কি।
কিন্তু আমার মনে হয় যে আইএসএল ঠিক সময়ে ওই জানুয়ারি মাসেই শুরু হবে, এটুকু তোমাদেরকে বলতে পারি। দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে। পরবর্তী সময়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা জানাবো, কিন্তু আজকের মতো এই কটা আপডেট নিউজ কিন্তু তোমাদের জন্য ছিল।